من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وقال به حدثنا علي بن عبد الله حدثنا يحيى بن سعيد حدثنا عبيد الله قال حدثني سعيد بن سعيد عن أبي هريرة رضي الله تعالى عنه قيل يا رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس قال أتقاهم قالوا ليس عن هذا نسألوك قال فيوسف نبي الله بن خليل الله قالوا ليس عن هذا نسألوك قال كعن معادن العرب تسألوني خيارهم بالجاهلية وخيارهم في الإسلام إذا فقهوا في الدين رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وقال به حدثنا أبو نعيم حدثنا ابن عينة عن الجهري عن عروة عن أسامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على أطوم من الأطوم فقال هل ترون ما أرى إني أرى الفتن تقع خلال بيوتكم مواقي القطر رواه ابن ماجه صدق الله العظيم বীর বারুইটারি মজুর বাড়ি জামে মসজিদের উন্নয়ন ও কবরবাসীদের রুহের মাগফিরাত উপলক্ষে প্রথম বার্ষিকী আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুলাইমান আলী ডিলার বিশিষ্ট ব্যবসায়ী আন্ধারিজার। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম ইতিপূর্বে আলোচনা করে এই মঞ্চকে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ আলমগীর ভাই। আমার আগে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম ভাই
এছাড়া মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান আওলাদ রাসূল, বিশেষ করে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরত মাওলানা মুহাম্মদ মুফতি আব্দুল আজিজ আকন্দ যুক্তিবাদী। এছাড়াও সামনে উপস্থিত অত এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, তাওহীদের পতাকাবাহী, তাওহীদ পন্থী, বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী দিনী ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার দিকে সাউন্ড একটা বাড়ান তো, আমার দিকে বাড়িয়ে দেন সাউন্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ করে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগিচায় বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সে মহান রবের প্রতি শুকরিয়া স্বরূপ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে একটা আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হতে পেরে বেজার হয়েছে না খুশি হয়েছি? সবাই তো খুশি। প্যান্ডেলে যা বসেছেন আলহামদুলিল্লাহ। রাস্তায় অনেক মানুষ, দোকানের সামনে মোটামুটি মেলা ভালোই বসছে জায়গায়। দোকানদার ভাইদেরকে অনুরোধ করছি, ব্যবসা যা হয়েছে আলহামদুলিল্লাহ, দোকান অন্তত 2-2.5 ঘন্টার জন্য দোকান ক্লোজ করতে হবে, কাস্টমারগুলোকে পাঠিয়ে দিতে হবে আল্লাহর কোরআনুল কারীমের বাণীগুলো শোনার জন্য। কথা বলে ঠিক কিনা? দোকান ক্লোজ করতে হবে। দোকান থাকলে সেখানে মানুষ, এখানে যে কমপক্ষে ডাবল মানুষ, সেখানে মানে পাবলিক মনে করতেছে আমাদের চাইতে দোকানদার ভাইয়েরা তাফসীর ভালো করতেছে মনে হয়। সেখানে মানুষের এত ভিড় কেন এখানে? কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আল্লাহু আকবার বলেন। সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, এর চাইতে আল্লাহর কোরআনুল কারীমের মজলিসে বসে কোরআনের কথাগুলি শুনলে এর সওয়াব অনেক বেশি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমা সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেছেন যারা আল্লাহর কোরআন কারীমের বাণীগুলো শোনার জন্য কোন জায়গায় অগ্রসর হয়ে যায়, বিশ্বনবীজি বলেছেন এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ পাক একদম সহজ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর বান্দা কোরআন শুনবে, কোরআনের আলোচনা শুনবে, আর এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তাও আল্লাহ একদম ক্লিয়ার, একদম সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের কথা হবে আল্লাহর কোরআন থেকে। আমার রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা আল্লাহর কোরআন থেকে কথা বলে এরা সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আর তাছাড়া এদিক সেদিক ইনিয়ে বিনিয়ে দাদা হুজুর, বাবা হুজুর যতই মেসেজ সমাজের দেওয়া হোক না কেন, ম্যাক্সিমাম ইনফরমেশন তথ্যগুলো ভুল তথ্য যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে কথা বললে এখানে 100% কোনো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সত্য মেসেজগুলি জাতির সামনে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার যে বিষয়, সাবজেক্ট আমি সিলেক্ট করেছি, সেটা হচ্ছে ওয়াজ। জীবনে বহুত শুনছেন আপনারা, আমার সাথে ভালো ওয়াজ করতে পারবেন এই মাহফিলে অনেক শ্রোতা আছে, এটা আমরা বিশ্বাস করি। আজকে আমার আলোচনার যে বিষয় সিলেক্ট করেছি সেটা হচ্ছে, আমরা সবাই জানি এখানে ইবলিস শয়তান অভিশপ্ত, এটা আমরা মনে করি। কথা বলে ঠিক কিনা? কিন্তু ইবলিস শয়তান ব্যতি রেখে এই পৃথিবীর আমার ক্ষুদ্র গবেষণায়, ক্ষুদ্র রিসার্চে, ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পেয়েছি, এই পৃথিবীর প্রায় 17 শ্রেণীর মানুষ রয়েছে, এরা অভিশপ্ত পৃথিবীর জমিনে। নাউজুবিল্লাহ বলেন। কয় শ্রেণীর? এমন 17 শ্রেণী, আরো বেশি আছে হয়তো, আমার ক্ষুদ্র গবেষণা আমি যা পেয়েছি। এই পৃথিবীতে এমন 17 শ্রেণীর মানুষ রয়েছে, যেই মানুষগুলো পৃথিবীর জমিনে জীবিত থাকতে এরা অভিশপ্ত, এরা লানত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, এবং নবী রাসূল পর্যন্ত এদেরকে লানত দেয়। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট হইতেছে আমাদের? তার মধ্যে এক শ্রেণীর, প্রথম যে শ্রেণীর কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনে যেই শ্রেণীর কথা বললেন, যারা লানতপ্রাপ্ত, অভিশপ্ত, এদেরকে বলা হয় কাফের। কি বলা হয়? কাফেররা অভিশপ্ত, লানতপ্রাপ্ত। অনেকে মনে করতে পারেন যে মুসলমানরা আমরা আবার কাফের না। মুসলমানদের মধ্যে অনেক কাফের আছে। মুসলমানদের ভিতরে আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে, লঙ্ঘন করার কারণে এরা কাফের হয়ে যায়, আর কাফের হলে লানতপ্রাপ্ত। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন,
কুফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, নিশ্চয় যারা কাফের আর কাফের অবস্থায় যাদের মৃত্যু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে লানত দেন, এর অভিশপ্ত। ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অভিশাপ দেন না, এই পৃথিবীর সমস্ত ফেরেশতারাও তাদেরকে অভিশাপ দেয়। ওয়ান্নাসি আজমাইন, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ এদেরকে লানত দেয়। নাউযুবিল্লাহ বলেন, লানতপ্রাপ্ত অভিশপ্ত যারা কাফের, কথা বলে ঠিক কিনা? কাফের তো অনেক মানুষই আছে, তার মধ্যে অন্যতম হল ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মানুষের ভিতরে ওই মানুষগুলো কাফের হয়ে যায় যারা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন, আল্লাহ নাযিলকৃত কিতাব অনুযায়ী যারা সমাজের মধ্যে বিচার করে না, ফয়সালা দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। হয়ে যায় যে আল্লাহর কোরআন দিয়া সমাজটা পরিচালনা করে না, আল্লাহর কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করে না, এরা কাফের হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কার কথা? এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজ কি আল্লাহর কোরআন দিয়ে চলে? আল্লাহর কোরআন দিয়ে বিচার হয়? দেখান তো দুই একটা বিচার আল্লাহর কোরআন দিয়ে হয় কিনা? আল্লাহর কোরআন দিয়ে বিচার হয় না। আল্লাহর কোরআন দিয়ে দুইটা জিনিস চলে, বিবাহ, তালাক আর জমির কিছু নীতিমালা। কথা বলে ঠিক কিনা? আর অধিকাংশ সমাজের নীতিমালা মানুষের তৈরি করা বিধান দিয়ে চলে। আর যারা এগুলো বিচার আচার যারা করছে, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না, এরা কাফের হয়ে যায়, এরা লানতপ্রাপ্ত, এরা অভিশপ্ত সমাজের মধ্যে। কথা বলে ঠিক কিনা? এক নম্বর আমরা পেয়ে গেলাম, বুঝতেছেন তো আপনারা? এরপর দ্বিতীয় নম্বর হলো অভিশপ্ত কারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যারা কোন মুমিনকে, যারা কোন ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে যারা খুন করে ফেলে, হত্যা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো হলো পৃথিবীর জমিনে লানত প্রাপ্ত, এরা অভিশপ্ত। আর এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন। হত্যাকারী, খুনি, স্বৈরাচার এরা অবশ্যই জাহান্নামী হবে। এই ঘোষণা কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। লানত প্রাপ্ত পৃথিবীতে এরা জাহান্নামী হবে। এরকম খুনি স্বৈরাচার পৃথিবীতে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সাধারণ মানুষদের মধ্যে আছে, আবার কিছু ক্ষমতাসীনদের ভিতরেও কিছু খুনি স্বৈরাচার থাকে। কথা বলে ঠিক কিনা? আমাদের বুঝতে হবে, আল্লাহ কোরআন থেকে কথা বলতে হবে আমাদেরকে। অতএব এরা লানত প্রাপ্ত, এরা অভিশপ্ত। প্রতিটা দিন পত্রিকা খুললে খুনের নিউজ আসে, আসে কিনা বলেন? স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্ত্রী কর্তৃক স্বামী খুন, সন্তান কর্তৃক পিতামাতা খুন হচ্ছে, হচ্ছে কিনা বলেন? প্রতিবেশী কর্তৃক চাচা কর্তৃক ভাতিজা খুন, জমি জমা নিয়ে খুন। প্রতিটা দিন হত্যার নিউজ আমরা পেয়ে যাই। এই হত্যাকারী, খুনি, এই মানুষগুলো হচ্ছে পৃথিবীতে লানতপ্রাপ্ত, আর এদের পুরস্কার হচ্ছে জাহান্নাম। চিৎকার দেয়া বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা দুই শ্রেণীর পেয়ে গেলাম। এরা কি হবে? এরা লানত প্রাপ্ত, এরা হচ্ছে পৃথিবীর জমিনে অভিশপ্ত। এরপরে
তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন লানত প্রাপ্ত করা হবে ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। তৃতীয় যে শ্রেণী মানুষগুলো অভিশপ্ত লানত প্রাপ্ত পৃথিবীর জমিনে যারা সতী সাধবী নিষ্কলুষ চরিত্রের নারীদের বিরুদ্ধে যারা অপবাদ দেয়, মিথ্যা তহমত যারা দেয়, এই মানুষগুলো হলো পৃথিবীর জমিনে অভিশপ্ত লানত প্রাপ্ত। কথা বলে ঠিক কিনা? সতী সাধবী ভালো মানুষের বিরুদ্ধে যারা মিথ্যা তহমত দেয়, মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, এরা লানত প্রাপ্ত আর অভিশপ্ত পৃথিবীর জমিনে। আমাদের সমাজ আছে কিনা বলেন? অনেকের মেয়ে ম্যাচিউরড হয়েছে, বিয়ের বয়স হয়ে গিয়েছে, বিয়ের আলাপ আসে, কিন্তু প্রতিবেশী ভালো নয়, তারা এমন কিছু তথ্য দিয়ে দেয়, বিয়ে ভেঙে দেয়। কথা বলে ঠিক কিনা? মেয়েটা ভালো, মেয়েটার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়া অনেক বিয়ে ভেঙে দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? আবার কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্ররা আছে, অনেক মেয়েকে প্রেমের প্রপোজাল দেয়, প্রেমের প্রস্তাব দেয়। ভালো মেয়েরা যখন ওই ছেলেদের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়, তখন এই ছাত্রগুলি ছেলেরা উল্টা তখন তার বন্ধুদেরকে বলে, এই বান্ধবীর চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ বলেন। কেন? পাত্তা না দেওয়ার কারণে কি হয়ে যায়? চরিত্র খারাপ, একটা মিথ্যা তহমত দেয়। দেয় কিনা বলেন? দেয় কিনা বলেন? এরা পৃথিবীতে অভিশপ্ত, এরা লানত প্রাপ্ত। এরকম আছে কিনা বলেন? আছে কিনা বলেন? তাহলে আমরা তিন শ্রেণী পেয়ে গেলাম। এরা লানত প্রাপ্ত, এরা হচ্ছে অভিশপ্ত। এবার হাদিস শরীফে আসি। আল্লাহ রাসূল বলেছেন, প্রখ্যাত সাহাবী তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আলী ইবনে আবি তালিবকে বললেন, আলী রে, আল্লাহ রাসূল তোমার কাছে গিয়া তোমাকে কি যেন কিছু তথ্য তোমাকে দিল, আমাকে বলো, কি গোপন কথা? আলী ইবনে আবি তালিব বললেন, তুফাইল রে, আল্লাহ রাসূল যা গোপন কথা, যা আমলের কথা, সমস্ত কিছুই তো প্রকাশ করে দিয়েছেন, আমার কাছে তো আর কোনো কিছু গোপন রাখেন নাই। তবে চারটি বিষয় আল্লাহ রাসূল আমার কাছে বিশেষভাবে বলেছেন। কয়টি বিষয়? কয়টি বিষয়? এই চারটি বিষয়। এই চারটি বৈশিষ্ট্য কোন মানুষের ভিতরে যদি থাকে, ওই মানুষগুলো অভিশপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। ভাই এটা একটু তুলেন তো, আর একটু তুলেন। চারটি বিষয় যে মানুষের ভিতরে থাকে, তারা অভিশপ্ত হয়ে যায়, তারা লানত প্রাপ্ত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তার মধ্যে এক নাম্বার হলো, আল্লাহ রাসূল বলেছেন, কি ব্যাপার বাইক আবার থেকে জানতে চান, আমি টোকা দিলে বুঝতে পারি বাইকের অবস্থা রাখি। আবার সাউন্ড বাড়ায় তুলেন, উপর থেকে তুলেন, আরো তুলে দেন, তাড়াতাড়ি দেন। আমার রাসূল বলেছেন, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী তাকে যা চারটি বিষয় বলেছেন, যে চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারা অভিশপ্ত হয়ে যায়, লানত প্রাপ্ত হয়ে যায়। তার ভিতরে এক নাম্বার হলো আযকু বিওয়ালিদাইন, পিতামাতার কোন অবাধ্য সন্তান, কোন ছেলে এবং মেয়ে যদি নিজের পিতা মাতাকে লানত দেয়, অভিশাপ দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ছেলে মেয়েগুলির উপরে আল্লাহর লানত বর্ষিত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আজকে অসংখ্য ছেলেমেয়েরা পিতামাতাকে লানত দেয়। কথা বলে ঠিক কিনা? আছে কিনা বলেন? ছোট বয়সে, শিশু বয়সে প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছে শুনবেন যে আমার বাবা সবচেয়ে ভালো মানুষ। আছে কিনা বলেন? আমার মা খুব ভালো। কোন বয়সে বলে? ছোট বয়সে বলে। কেন? বাবা বাজার থেকে তার জন্য চকলেট নিয়ে আসছে, আইসক্রিম নিয়ে আসতেছে, সদাইবাতি নিয়ে আসতেছে। আমার বাবার মতো বাবাই হয় না। কথা বলে ঠিক কিনা? যেমনি সন্তান ছেলে মেয়েগুলি বড় হয়ে গেল, ম্যাচিউরড হয়ে গেল, যখন বিয়ে শাদী করে ফেলো, চাকরি বাকরি করা, ইনকাম শুরু করে দিল, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে তখন তারা বলা শুরু করে, আরেকজনের কাছে বলে বেড়ায় যে আমার বাবা খুব খারাপ, মাও খুব খারাপ। বলে না,
লানত দেয়। এই বুড়া মরে না কে, এই বুড়ি মরে না কে, কথা বলে ঠিক কিনা? ছেলের সাথে সাথে ছেলের বউ, বেটার বউ নিজের শ্বশুর শাশুড়িকে লানত দেয়, অভিশাপ দেয়। আজকে আমাদের পরিবার, শতকরা 90টা পরিবার এই সমস্যা, কথা বলে ঠিক কিনা? অভিশাপ দেয় কিনা বলেন? আমার রাসূল বলেছেন, যেই সন্তান ছেলেমেয়েরা নিজের পিতামাতাকে অভিশাপ দেয়, আল্লাহর পক্ষ থেকে এদের উপর অভিশাপ এবং গজব নাযিল হয়। নাউযুবিল্লাহ। কষ্ট পাইতেছেন আপনারা? এই জন্য বিশ্বনবীজি বলেছেন, সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাত আক বিওয়ালিদাই ওয়াদ-দায়ুস ওয়া রুজুলাতুন নিসা। আল্লাহ রাসূল বলেছেন, ওই সন্তানগুলো কখনো আল্লাহর জান্নাতি হতে পারবে না যেই সন্তানগুলো হলো পিতামাতার অবাধ্য সন্তান। এরা কোনোদিন আল্লাহর জান্নাতি হতে পারবে না। কথা বলে ঠিক কিনা? অনেক ইয়াং জেনারেশন আছে, ওরা বুঝতেছে আজকে হুজুর ঠিক জায়গায় হিট করছে। অবাধ্য সন্তান আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমার বন্ধুগণ, তাহলে এক নম্বর আমরা কি পেয়ে গেলাম? রাসূলের হাদিস অনুযায়ী অভিশপ্ত করা। 4 নম্বর পয়েন্ট, যারা পিতামাতাকে অভিশাপ দেয়। এবার 3য় নম্বর হলো আল্লাহর নাম ব্যতি রেখে যারা কোন পশু জবাই করে, কোরবানি করে। আমাদের সমাজে অসংখ্য জায়গায়, আপনি মাজার বলেন, অনেক জায়গাতে আল্লাহর নাম বাদ দিয়া তাদের দাদা হুজুর, বাবা হুজুর, পীর সাহেবের নামে পশু জবাই করে। যেই মানুষগুলো আল্লাহর নাম বাদ দিয়া পীরের নামে, দাদা হুজুর, বাবা হুজুরের নামে যদি কোনো পশু জবাই করে, এই মানুষগুলো হলো পৃথিবীর অভিশপ্ত এবং লানত প্রাপ্ত। কথা বলে ঠিক কিনা? যা জবাই হবে আল্লাহর নামেই হবে, এটা খাওয়া আমাদের হালাল হয়ে যায়। অন্যের নামে জবাই করলে এটা হালাল হয়, অভিশপ্ত, লানত। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা? এরপরে আর হাদিসটি আসছে মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস বলতেছে। কত নম্বর হাদিস? মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018। এরপর অভিশপ্ত 5 নম্বর পয়েন্ট হল, আল্লাহ রাসূল বলেছেন, যারা জমির সীমানা পরিবর্তন করে, জমির নকশা যারা পরিবর্তন করে দেয়। আজকে আমাদের সমাজের ভিতরে অসংখ্য মানুষ রয়েছেন যারা সেটেলমেন্ট সাব রেজিস্ট্রার অফিসে গিয়া পিয়নকে, মোহরিকে টাকা পয়সা দিয়া জমির নকশাও কিন্তু পরিবর্তন করে নেয়। সীমানা আছে এই পর্যন্ত আর বাড়িয়ে নেয়, আছে কিনা বলেন? এরকম যারা জমির সীমানা এবং নকশা যারা পরিবর্তন করে নেয়, আল্লাহ রাসূল বলেছেন এরা লানত প্রাপ্ত এবং অভিশপ্ত মানুষ। এই ওয়াজ হয়তো অনেকে শুনেন নাই আপনারা। জমির নকশা চেঞ্জ করলে, জমির সীমানা ধাক্কা 2 ইঞ্চি নিয়ে গেলেও আমার রাসূল বলেছেন এরা পৃথিবীতে অভিশপ্ত এবং লানতপ্রাপ্ত। আছে কিনা বলেন? আমি নিজে দেখেছি ঘুষ দিয়া জমির নকশা চেঞ্জ করছে। আছে কিনা বলেন? হজ করে, এদের হজ পরে আসতেছি আমরা। আল্লাহ রাসূল বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি, কোন মানুষের 1 বিঘা 1 ইঞ্চি 1 বিঘা জমি যদি আত্মসাৎ করে নেয়, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন এই মানুষগুলোর গলায় আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিন, আল্লাহ এমন কিছু সম্পদ সন্তানের ভিতরে বণ্টন করে দিয়ে যায়। পিতামাতা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই সম্পদ নিয়ে ছেলে মেয়েদের মধ্যে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এর কারণ হচ্ছে পিতামাতা নিজের ছেলে মেয়েদের মধ্যে ইনজাস্টিস করেছে, জাস্টিস, ন্যায় বিচার করে নাই। কথা বলে ঠিক। এবার একটা হাদিস বলবো, এই হাদিসের উপর আমল করলে সবাই জান্নাতি হবে, হাদিসের উপর আমল না করলে তারা জাহান্নামী হবে। জান্নাত যেতে এত আমলের প্রয়োজন হয় না। জায়গা মতে ঠিক জায়গায় কিছু আমল থাকলে আল্লাহর আরশ ঠান্ডা হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটি আসছে সুনান ইবনে মাজাহ 2704 নম্বর হাদিস।
আল্লাহ রাসূল বলেছেন, ইন্নার রাজুল লা ইয়ামালু বিআমালি আহলিল খায়রি 70 সানাতান ফাইদা أوصى بوصيته فيختم له فيدخل النار رواه ابن ماجه। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি সারাটি জীবন 70টি বছর ভালো কাজ করে, ভালো আমল করে, কিন্তু জীবনের শেষ পর্যায়ে গিয়া যদি ওসিয়তদের ভিতরে, ওয়ারিসদের ভিতরে, নিজের ছেলে মেয়েদের ভিতরে, ভাতিজাদের ভিতরে, ভাগিনাদের ভিতরে সম্পদ বন্টন করতে গিয়া যদি ইনসাফ না করে, বৈষম্য করে যায়, আল্লাহ রাসূল বলেছেন ফায়ুখতামু লাহু ফায়াদখুলুন নার। এই অবস্থায় তার যদি মৃত্যু হয়ে যায়, বিশ্ব নবীজি বলেছেন এর 70 বছরের ভালো কাজগুলি ধ্বংস হয়ে যাবে। ওই একটা খারাপ কাজ করার কারণে ফাদাখালান নার, এই লোকগুলো আল্লাহর জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সারা জীবন ভালো কাজ করছে, কিন্তু নিজের ছেলে এবং মেয়ের মাঝে সম্পদ দিতে গিয়া বৈষম্য করছে। এরকম বাবা আছে কিনা বলেন? আছে কিনা বলেন? অনেক বাবা এমন রয়েছেন, নিজেদের ছেলেদের নামে সব লিখে দিয়া নিজের কলিজার টুকরা কন্যা সন্তানকে সম্পদ না দিয়া নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মা তোকে কিছুই দিলাম না রে মা, আমাকে ক্ষমা করে দিস, তোর জন্য আমি দোয়া করে যাই। আল্লাহর কসম করে বলি, যেই বাবা নিজের মেয়েকে ঠকিয়ে মেয়ের জন্য দোয়া করে যায়, এই বাবার দোয়া আর সে আজন্ত বহুদূর মাথার 1 বিঘত উপরে, এইরকম বাবাদের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম বাবা সমাজ আছে কিনা বলেন? মেয়েকে ঠকায়। আমি মনে করি আপনার মেয়ের চোখের 2 ফোঁটা পানি কোন ভাই যদি নিজের বোনকে ঠকায়, কোন বাবাও যদি নিজের কন্যাকে ঠকায়, ওই মেয়ের চোখের 2 ফোঁটা পানি আল্লাহর জমিনে পড়ার আগেই আপনার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম বাবা নিজের মেয়েকে ঠকিয়ে যদি হজ করে, মক্কা তো বহুদূর, বাংলাদেশের হাজি ক্যাম্প পর্যন্ত এদের হজ যাবে না। কথা বলে ঠিক কিনা? এরপরে বিশ্বনবীজি বলেছেন, ওয়াইন্নার রাসূল লা ইয়ামালু বিআমালি আহলিশ শাররি 70 সানাতান ফায়াদিলু বিওয়াসিয়াতিহি ফায়ুখতামু লাহু ফায়াদখুলুল জান্নাহ রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি 70টি বছর খারাপ কাজ করে, 70টি বছর ভালো কাজ করে নাই, ভালো কোনো আমল করে নাই, কিন্তু জীবনের শেষ পর্যায়ে গিয়া সম্পদ বন্টন করতে গিয়া নিজের ছেলে মেয়েদের মাঝে কোনো বৈষম্য করে নাই, সঠিক হক আদায় করে দিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন তার 70 বছরের সমস্ত পাপাচারগুলিকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর ওই একটি ভালো আমল করার কারণে ফাদাখালাল জান্নাহ, এই লোকগুলি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 70 বছর খারাপ কাজ করছে, এরকম লোক আছে কিনা বলেন? সারাটা জীবন খারাপ কাজ করছে, কিন্তু একটা জায়গায় ইবাদতে হিট করছে। সুবহানাল্লাহ। কোন জায়গায়? সম্পদ বন্টন করতে গিয়া ওয়ারিসদেরকে ঠকায় নাই। আল্লাহু আকবার বলেন। এই ওয়ারিসদেরকে সম্পদ না ঠকার কারণে আল্লাহ পাক এই আমলটা আল্লাহর দরবারে এত খুশি হয়ে গেছেন, আল্লাহ পাক ফাদাখালাল জান্নাহ, এর আল্লাহর জান্নাতি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুব সমাজকে বলি, অনেকে বিয়ে শাদী এখনো করে নাই, সন্তানের বাবা হবে, বয়স হয়ে যাবে যখন, আজকের মাহফিল থেকে এই হাদিসটা যেন খেয়াল থাকে।
আল্লাহ রাসূলের হাদিসটা যেন মনে থাকে, ইনসাফ যদি কোনো ব্যক্তি পৃথিবীতে করে যায়, জাস্টিস ন্যায় বিচার করে যায়, এই মানুষগুলো আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। বলেছিলাম কি, অভিশপ্ত কারা, লানত প্রাপ্ত কারা, যারা জমির সীমানা এবং জমির কাগজপত্রের নকশা এবং যারা জাল দলিল তৈরি করে, কথা বলে ঠিক কিনা, এরা অভিশপ্ত এবং এরা হচ্ছে লানত প্রাপ্ত। কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? এরপরে 6 নাম্বার পয়েন্ট, অভিশপ্ত কারা। আল্লাহ রাসূল বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি বলেছেন, যারা ঘুষ দেয় আর যারা ঘুষ খায়, এরাই হলো পৃথিবীতে অভিশপ্ত এবং লানত প্রাপ্ত। সমাজে ঘুষ আছে কিনা বলেন? সমাজে এমন কিছু অফিসার আছে, ঘুষ ছাড়া একটা ফাইল তারা পার করে না। আছে কিনা বলেন? এই ঘুষখোর এরা পৃথিবীতে অভিশপ্ত, লানত প্রাপ্ত, দুর্নীতিবাজ, এরা লানত প্রাপ্ত, এরা অভিশপ্তের। কার কথা? আল্লাহ রাসূলের কথা। আমাদের সমাজে মনে দুর্নীতিবাজ নাই? আছে? আপনি পিঠ সত্যায়া কয়জনকে আপনি দুর্নীতি থেকে বিরত রাখতে পারবেন? পিঠ সত্যায় কাজ হয় না, 2 জন হতে পারে। এই জন্য আল্লাহ পাকের যথেষ্ট আল্লাহর কোরআনুল কারীমের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে সব দুর্নীতিবাজ, ঘুষখোর, চুরি চামারি সব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর যুগে এক কুখ্যাত মহিলা, মাখজুম গোত্রের কুখ্যাত মহিলা, ধনী মহিলা, চুরির অপরাধে আল্লাহ রাসূল ওই মহিলার হাত কাটার আদেশ দিয়ে দিলেন। আর সেই যুগে হাত কাটার দায়িত্ব ছিল ইসলামের 4th খলিফা যিনি হয়েছিলেন, তার নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হাত কাটার দায়িত্ব কার ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জান্নাত বেহেশতের বক্তব্য হচ্ছে, ইন্নাল জান্নাতু লিতাশতাক ইলা সালাসাতি ওয়া আলী ওয়া আম্মার ওয়া সালমান ফারিস। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেছেন, এই পৃথিবীতে সবাই জান্নাত চায়, সবাই বেহেশত চায়, কিন্তু বেহেশত, জান্নাত পৃথিবীর 3 জন ব্যক্তিকে চায়। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই, কথা বল ঠিক কিনা? জান্নাত যদি আমাদেরকে না চায়, আমরা ঢুকতে পারবো না। কিন্তু বেহেশতের বক্তব্য হচ্ছে, এই পৃথিবীর 3 জনকে আমি চাই। সুবহানাল্লাহ বলেন। কারা কারা? তার মধ্যে 1 নাম্বার যার নাম, তার নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে জান্নাত চায়। সুবহানাল্লাহ। যে হাত কাটার দায়িত্ব দেওয়া হয়েছিল এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কষ্ট পাইতেছেন আপনারা? আমার রাসূল যখন সেই ওই মহিলার বিরুদ্ধে হাত কাটার যখন বিধান করলেন, সমাজ থেকে কিছু সাহাবে আজমাইন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হাত আপনি কেটে দিবেন না, কারণ আমাদের সমাজের প্রভাবশালী একজন মহিলা, এর হাত যদি কেটে দেওয়া হয়, মান সম্মান সব শেষ হয়ে যাবে। কি হবে? মান সম্মান শেষ হবে। এটা পাওয়ারফুল মহিলা, এর হাত কাটা যাবে। যেমনি এই কথা বলা হলো, সাথে সাথে আমার রাসূল বললেন, আমার সাহাবীরা, তোমাদের আগের যুগের লোকেরা এই কারণে ধ্বংস হয়ে গিয়েছে। তাদের যুগের যখন কোন ধনী মানুষ, প্রভাবশালী ব্যক্তিরা কোনো অপরাধ করে, চুরি চামারি করে, এদেরকে তারা ছেড়ে দিত। আর গরিব অসহায় মানুষ যখন কোনো অপরাধ করে ফেলতো, এদের উপরে শাস্তি কার্যকর করত। এই কারণে সেই জাতির লোকেরা ধ্বংস হয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের সমাজের অবস্থায় হয়েছে তাই। 1 কেজি আটা, গাছের 1টি আম, 1টি ডাব, 1 কেজি আলু, পেটের দায়ে কেউ যদি চুরি করে ফেলে, ধরা পড়ার সাথে সাথেই গাছের সাথে বেঁধে বেধড়ক তাদেরকে পিটানো হয়। হয় কিনা বলেন? আসলে হাত কাটার মতো চুরি কিন্তু এই ব্যক্তিটা করে নাই। একটা মেজারমেন্ট আছে, একটা পরিমাণ আছে। কথা বল ঠিক কিনা? পেটের দায়ে চুরি করলে ইসলাম হাত কাটে না। আগে পেট ঠান্ডা করে দেয়, আগে সমাজে প্রতিষ্ঠা করে, এরপরে স্বভাব যদি চেঞ্জ না হয়, এরপরে দেয় পিঠে। কথা বলে ঠিক কিনা? আগে দেয় পেটে, তারপরে দেয় পিঠে। বুঝতে পারছেন? আমার রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ,
এই মহিলার হাত আপনি কেটে দিয়েন না। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা রে শোনো, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন ক্বাদ সারাকাত লাফাতাতু ইয়াদাহা, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তাকে খুব ভালোবাসি। আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে, আমি রাসূল নিজ হাতে আমার কন্যার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলেন। অতএব এলাকাবাসীকে বলি, আমার বন্ধুদেরকে বলি, আজকে সমাজে যদি আল্লাহর কোরআনুল কারীমের একটি আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু, মহিলা চোর আর পুরুষ চোর যদি কোনো চুরি করে, দুর্নীতি করে, ঘুষ খায়, এদের হাত কেটে দাও, এই একটা আল্লাহ রাব্বুল আলামিনের আইন যদি সমাজে চালু হয়ে যায়, আগামী কাল থেকে দেখবেন সমাজে দুর্নীতি, ঘুষ বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক না? জনসম্মুখে